লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম। রিভাব দেন, আওয়াজ বাড়িয়ে দেন। এখানে আনাগোনা বন্ধ করা লাগবে ভাই। ক্লাসে এইভাবে করলে ক্লাস হবে না। বসেন, যে কোনো জায়গায় বসে পড়েন, দাঁড়িয়ে থাকলে থাকেন, কথা বলবেন না। বেরান, তাড়াতাড়ি বেরান। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল মাবউসু ফীনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিযুহিরাহু আলাল আদিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان. رواه البخاري. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। নওগাঁ জেলার মান্দা থানার অন্তর্গত বাংলাদেশ জামাতে ইসলামী ৯ নম্বর তেতুলিয়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই লেখাটা পড়ার পরে যতদূর যাচ্ছি, যারা রেকর্ড করছে কালকেই তারা ছেড়ে দেবে। সারা বাংলাদেশ সহ বিশ্বের মানুষকে আমরা জানাতে চাচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামী এটা শুধু রাজধানীতে নেই, এটা শুধু বিভাগীয় শহরেই নেই, এটা শুধু জেলা শহরে না, উপজেলা শহরে না, থানা শহরে না, ইউনিয়ন শহরে না, এখন এটা ওয়ার্ড পর্যন্ত কমিটি গঠন অলরেডি আছে। সুতরাং যারা চিন্তা ভাবনায় আছেন যে এদেরকে মাইনাস করে দেশে বিভিন্ন কাজ করা যাবে, এই স্বপ্ন কিন্তু দুঃস্বপ্ন হয়ে যাবে। আপনি টের পাচ্ছেন কি বললাম? নওগাঁ জেলার মান্দা থানা, এটা মনে হয় রাজশাহী বিভাগ। হ্যাঁ, রাজশাহী বিভাগের নওগাঁ একটা জেলা। এই জেলায় কত গ্রাম আছে আপনি জানেন? স্যার বলছিলেন মনে হয় ৯৬টা ইউনিয়ন, ৯৯টা ইউনিয়নই আছে। তার ভেতরে একটা ইউনিয়ন তেতুলিয়া, এটা ৯ নম্বর তেতুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড। তাহলে এরকম ওয়ার্ড যদি ৯টা থাকে, প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি আছে এবং কমিটিতে গরু ছাগল আছে। বলেন,
এটা তো অন্য দলের মতো না। এ দলে থাকতে হলে পড়াশোনা করা লাগে, পরীক্ষা দেওয়া লাগে, সব দিকে ইমানের এবং চরিত্রের। দুই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তারপরে আপনি এরকম একটা দায়িত্ব পাবেন, তা ওয়ার্ডে, ইউনিয়নে, থানায়। এই যদি হয় অবস্থা, আপনি কেন্দ্রে যারা আছে তাদের ইমান কোন পর্যায়ে আপনি পরিমাপ করতেও পারবেন না। আজকে আমাদের কেন্দ্রের দায়িত্বশীল এসেছিলেন একজন মোবারক হোসেন। উনি বলছিলেন, আমি জেলখানায় ছিলাম, আমির জামাত ওই সময় মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহে, ওনার একটা মাছ খুব পছন্দ ছিল। তো আমরা কয়েকজন মিলে চিন্তা ভাবনা করলাম যে সুবেদার যিনি আছে তার মাধ্যমেই তো জিনিসপত্র ঢোকে, যে তারে দিয়ে অন্তত একটু মাছের ব্যবস্থা করি, কারণ কালকে ওনার ফাঁসি, একটু যদি জীবনে শেষ খাওয়া খেয়ে যেতে পারে। কালকে যে লোকটার ফাঁসি অলরেডি ঘোষণা হয়ে গেছে, রাত 10টা 1 তার ফাঁসি, অথচ আজকে বিকালবেলা তারে এই মাছটা যেহেতু বৈধভাবে ঢোকাতে দেবে না, জেলার সোফার দুইজনেই হিন্দু, দেবদুলাল, সুব্রত বালা, এত সব আল্লাহর ওলির নাম বললাম, মানে এরকম মানুষ। সব যে খারাপ তা না, কিছু মানুষ আছে উগ্র, যেগুলো মোদির মুরিদ, এরকম কিছু ধরনের মানুষ আমরা পেয়েছিলাম। তো উনি বলছিলেন এই দুইজনকে জিজ্ঞাসা করা হয়েছে, বলছে না, অনুমতি নেই। তারপরও সুবেদারকে কিছু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে এই জিনিসটা তার কাছে পৌঁছিয়েছে। উনি মাছ রান্নাটা হাতে পাওয়ার বলছে, এটা যে আপনি নিয়ে আসলেন সুবেদার সাহেব, এটা কি বৈধভাবে নিয়ে এসেছেন? উনি বলছে যে না, আমার খুব শখ, এই মাছটা আমার খুব পছন্দের, কিন্তু আমি খেতে পারবো না, কারণ আমি বৈধ জিনিস ছাড়া আমার এই শরীরে অবৈধ জিনিস যদি এখন প্রবেশ করায়, এর দ্বারা যে রক্ত আজকে রাতের ভেতরে তৈরি হবে, কালকে আমার ফাঁসি, এই অবৈধ রক্ত আমার শরীরে থাকলে আমার শাহাদত কবুল হবে না। কোথায় আছে তারা আপনি বলেন তো? আর আপনি এই মানুষগুলোকে গালি দেন? আপনি মানুষ? আমি তো নিজে কাছে থেকে দেখেছি, শুনেছি কারারক্ষে কুতুবউদ্দিনের কাছে শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি, এই লোকটার মাত্র 3 ঘন্টা আগে ওনাকে জানানো হয়েছে যে আপনার কিন্তু ফাঁসি, মাত্র 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নেন। উনি বলছে যে 3 ঘন্টা তো অনেক সময়, আমি ঘুমিয়ে গেলাম 2 ঘন্টা 1 ঘন্টা আগে আমারে ডেকে দিও। আমারও দায়িত্ব ছিল এই কারারক্ষী, আমারে বলছে, হামজা ভাই, আমার আজও মাথার ভেতরে ধরে না, এই লোকটা ঘুমাইলো কি করে, যার মাত্র আর 3 ঘন্টা বাকি আছে ফাঁসি হতে, তা তো চিন্তাই ঘুম আসার কথা না। এরপরে তার ছেলে ব্যারিস্টার গুম হয়ে আছে, এরপরে তার স্ত্রী হাসপাতালের বেডে পড়ে আছে, তার দলীয় লোকজন লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে আর লক্ষ লক্ষ জেলে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মামলা তাদের মাথায়। আর এই লোকটাও তো যেমন তেমন লোক না, আমি তো তার সম্পর্কে জানি, বহুত কিছুর মালিক সে, বহু মানুষের কর্মসংস্থান বানিয়েছে তার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। ইবনে সিনা নাম শোনেননি? কথা বলে না কেন? ইসলামী ব্যাংক হাসপাতাল, এমনিতেই তারে দাদা বাবুরা শেষ করে দিয়েছে, বড় চক্রান্ত ছিল এর পেছনে। তো উনি আমার শোনাচ্ছিলেন যে ভাই, আমি আজ পর্যন্ত, উনি সে কতদিন আগে ফাঁসি হয়ে গেছে, এতদিন আমি এই কারারক্ষী, আমি বিভিন্ন মানুষকে পাহারা দেই, আজকে আপনার দায়িত্ব পড়েছে আমার, কিন্তু আমি আজও মিলাতে পারলাম না যে লোকটা ঘুমাইলো কি করে। আমার যদি বলে যে তোর 1 মাস পরে ফাঁসি, আমার তো এখনই খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, অথচ মাত্র 3 ঘন্টা বাকি আছে, অথচ এত বড় বিপদ তার মাথার উপরে। দেখেন তো, স্ত্রী হাসপাতালের বেডে, সন্তান গুম হয়ে গেছে, তাও তো আমির হামজার মতো জৈদ সন্তান না, ব্যারিস্টার, আপনি টের পাচ্ছেন? আর আমার মতো গরিব মানুষ এসে না, যে গরিব মানুষ মরে গেলে ওর কোনো হিসাব নেই।
এ বিশ্বের ভেতরে যদি নাম করা লোক 100 জন থাকে, আপনাকে মীর কাশেম আলী ধরা লাগবে। এরকম একজন মানের মানুষ, তার মাথা ছিল না, তার মাথা ছিল ম্যাগনেট। কি যে দিয়েছিল আল্লাহ। এই জন্য আমি মাঝে মাঝে বলি, এই দেশের যারা মেধাবী এদেরকে মেরে না ফেলে বিভিন্ন কায়দা এদেরকে বাঁচিয়ে রাখেন, দেশের কাজ হবে। আপনারা তো 15 বছর তো বিভিন্ন কায়দায় মেরে ফেলেছেন, এভাবে মেরে না ফেলে যদি বাঁচিয়ে রাখতেন যে দেশের কাজ হতো। এই যে শিবির একটা উপহার দিয়েছে ডক্টর মির্জা গালিব, একটা ডায়মন্ড। এইরকম যদি 1000 মানুষ থাকে দেশে, এই দেশটা দাঁড়িয়ে যাওয়ার কথা। কারণ এর যে চরিত্র সেই ছোটবেলা থেকে বানিয়েছে, সব কিছু পারফেক্ট। এরকম জায়গায় যারা গেছে তাদের সব কিছু আমরা পারফেক্ট পাই না, তাদের অধিকাংশগুলোই সব নষ্ট হয়ে গেছে। আমি কিছুদিন আগে বলেছিলাম না, বিশ্ববিদ্যালয়ের একটা চিত্র, জাহাঙ্গীরনগরে অনেক ছেলে মেয়েরা মদ খায়, এটা আমি নিজে দেখেছি। কিন্তু আমারে অনেকে পাগল বলল, এ পাগল বলে কি? অথচ তার 2 দিন পরে 16 জন মদ খাওয়া অবস্থায় ধরা পড়েছে ভার্সিটির ভেতরে। এবারটা বলছে না, হামজা যা বলে ঠিকই হয়। অনেক 2 ঘন্টা দিব্যি ঘুমিয়ে উঠে পড়লো, গোসল করে 2 রাকাত নামাজ আদায় করে বলছে, ভাই আমি রেডি আছি, চলেন। উনি বলছে, স্যার এই যে খাবার এসেছে, খাবেন না? কারণ ফাঁসি দেওয়ার আগে মরণের খাওয়া খাওয়ায়। আমি তো বহু ফাঁসি দেখেছি এই 3 বছরে, বহু মানুষকে ফাঁসি দেওয়া দেখেছি আমার এই চোখে। ওরা ফাঁসি দেওয়ার আগে মরণের খাওয়ানো খাওয়াবে, যা মনে চাবে তাই, মিষ্টি, দই, পলোয়া, একেবারে যা আছে সব সাজিয়ে দেবে, যে মরণের খাওয়া খান, এই ঘন্টা খানিক পরে আপনার ফাঁসি। ওনার সামনেও নিয়ে এসেছিল, উনি বলছে যে কারারক্ষী, পৃথিবীর খাবার দেখলে আমার কাছে কেমন যেন গন্ধ মনে হচ্ছে, আমি এগুলো খেতে চাই না। আমি অপেক্ষা করছি আমার মাবুদের দিদারের জন্যে। ঠিক একেবারে নতুন পোশাক আশাক পরে, চুলমুল যেগুলো ছিল আঁচড়িয়ে, মনে হচ্ছে যে শ্বশুর বাড়ি যাচ্ছে। আমার মনে হয় উনি কিছু দেখেছিলেন, নাই তো এভাবে তো যাওয়ার কথা না। কারারক্ষী আমারে বলছে, আপনি বলছেননি, আমি বুঝে ফেলেছি। কেন এই তড়িঘড়ি করে তিনি এরকম প্রস্তুতি নিয়েছিলেন, 2 ঘন্টা ঘুমিয়েছিলেন, আমি বুঝেছি। আমারে বলছে কি, আমি সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াত তাকে আরবিতে শুনিয়েছিলাম। সে যেহেতু আরবি বোঝে না, এই জন্য তারে বাংলায় বলেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা পৃথিবীতে বলতে পারে যে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপরে টিকে থাকতে পারে, যত বিপদ আপদ, ঝড় ঝঞ্ঝা, যত কিছু আসুক না কেন, যারা টিকে থাকতে পারে। আর এ কথা দিবালোকের মতো সত্য যে বাংলাদেশ জামাত ইসলামী এই ঝড়ে টিকে ছিল। আপনি না বললেও এটাই ঠিক, জালেমরাও বলবে যে এটা ঠিক। এত জুলুম, এত অত্যাচার, এত নির্যাতন। শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন সাইদি, ঠাকুরগাঁও বাড়ি, এই দেলাওয়ার ভাইকে যে রিমান্ডে নিয়েছিল, আমিও ওই অফিসারের আন্ডারে ছিলাম। আসাদুজ্জামান কাউন্টার টেররিজমের প্রধান ছিল, ওর বাড়ি গোপালগঞ্জ। আমার চোখ বেঁধে, হাত বেঁধে ওর ঘরে নিয়েছে, চোখ খুলে দিল। চেহারা দেখে আমার মনে হচ্ছে শয়তান তো জীবনে দেখিনি, যদি দেখতাম তো এরকমই হইতো, একটা টাটকা নির্ভেজাল শয়তান। আশপাশে যে অফিসার গুলো আছে ওদেরকে বলছে পিটান, হুজুরকে পিটান। আর আমারে বলছে যে দেলাওয়ারকে আমি নিয়েছিলাম, ফুটবলের মতো লাত দিয়েছি। ওই লোকটা নিজেই আমারে বলছিল যে এত মার মেরেছি দেলাওয়ারকে, আমি নিজে মারতে মারতে ক্লান্ত হয়ে গেছি, আমার হাত ব্যথা হয়ে গেছে, আমি বিশ্রাম নিয়ে আমি আবার পিটিয়েছি। আমার জীবনে আমি এত মার কাউকে মারিনি। কিন্তু এই লোকটাকে আমি টলতে দেখলাম না।
একটানা 57 দিন আমি রিমান্ডে নিয়েছিলাম তারে। মামলার পরে মামলা দিয়ে খালি রিমান্ড নিতাম 10 দিন, 7 দিন, 5 দিন নিতেই ছিলাম। এত অত্যাচার আমি জীবনে করেছি। এই লোকটাকে আমারে শোনাচ্ছে যেন আমি ভয়ে সব বলে দেই। এ মানুষগুলো পরীক্ষিত। আল্লাহ বলেন যারা টিকে থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে আমি ফেরেশতা নাজিল করব। তাতানাজ্জাল এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মালাকুন্না দিয়ে মালায়েকা দিয়েছেন। আমি আয়াতটার ব্যাখ্যা পড়তে গিয়ে একটা নতুন বিষয় আজকে পেয়েছি। এদিকে তাকান। নতুন বিষয়টা হচ্ছে বদরের ময়দানে আল্লাহ পাক যে ফেরেশতা পাঠিয়েছিলেন নবীজির দোয়ার বরকতে, কোন সময় 1000, কোন সময় 2000, 3000, 5000। শোনেননি? কথা বলে না কেন? إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। ফেরেশতা আমি 1000 পাঠিয়েছিলাম, সব 22 সিরিয়াল নাম ছিল, একটার পরে একটা। তাদের হাতের ভেতরে সব ডান্ডা। কাফেররা তো ফেরেশতা চেনে না, কিন্তু একজন চেনে। কে? শয়তান। শয়তান কিন্তু ফেরেশতা চেনে। ও সেই দেখে যে মোটা মোটা ডান্ডা নিয়ে নামতেছে একটার পর একটা, বাই সিরিয়াল মুরদিফিন, মানে একটার পরে একটা। এ দেখে এক দৌড়ে আবু জেহেলের কাছে গিয়ে বলছে, নেতা ভাগলাম। কি ভাগলাম? কেন? তোমাকে তো শোরাকা বলে আমি দলে নিয়েছি, তুমি তো নিজেই বললে যে আমি শোরাকা, 10 জনের সাথে লড়তে পারি। তুমি এখন এসে বলছো ভাগলাম মানে? শয়তান এবার নিজের পরিচয় দিয়ে বলেছিল, আমারে চেনো? না, আমি ইবলিস। কিসের সুরত ধরেছিলে? শোরাকার। ভাগছে কেন? আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখছি ফেরেশতা নামতেছে একটার পরে একটা। আমি গণনা করলাম 1000। কোন ফেরেশতা একেবারে খালি হাতে নেই, সব ফেরেশতা ডান্ডা নিয়ে নামতেছে। 2 নম্বরে দেখলাম আমি 3000। 3 নম্বরে দেখলাম আমি 5000 ফেরেশতা নামছে। আমি চলে গেলাম, তোমার ময়দান তুমি সামলাও। এই তাফসীরের কিতাবে আমি দেখেছি, এই যে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতা নাজিল করছেন, করবে, যেহেতু করেছেন এবং করবে সামনে। মুফাসসির এখানে ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছে, বদরের ময়দানে যে ফেরেশতাগুলো আল্লাহ নাজিল করেছিলেন 1500 বছর আগে, ওটা আজও পৃথিবী থেকে উঠে যায়নি, দুনিয়ায় আছে। আবারও যদি কোনো জায়গায় বদরের ময়দান কায়েম হয়, বদরের 313 জনের মতো যদি ঈমান কারো তৈরি আল্লাহ দেখে, ওই ফেরেশতাদেরকে আল্লাহ কাজে লাগাবে। ও বাংলার মানুষেরা, এবার সামনে কিন্তু যেটা আসতেছে, এতদিন আমরা শুনেছি শুধু ভোট, কিন্তু এবার হবে ভোট যুদ্ধ। কথা বলছেন না কেন? এবার কি শুধু ভোট হবে না ভোট যুদ্ধ? যুদ্ধের মতোই প্রস্তুতি নেওয়া লাগবে। কাউকে কিছু আমরা বলবো না, কিন্তু কেউ যদি বলে ছাড়বো না। একটা হাদিসের ব্যাখ্যা, আমার মনে হয় বাংলাদেশে এটা ঝামেলা আছে। আমি আওয়াল ভাইকে বলছি, একটু ভালো করে খেয়াল করবেন। এটা আলেম জর যেখানে থাকেন কেউ আওয়াল ভাইয়ের মতো, আমি তাদেরকেও বলছি। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, মান রাআ মিনকুম, মান মানে যে ব্যক্তি, র মানে দেখে, মিন মানে হতে, কুম মানে তোমাদের, মুনকারন মানে খারাপ কাজ, অন্যায় কাজ, অবৈধ কাজ। তোমাদের ভেতরে কেউ যদি এটা দেখে, বলেন তো নবীজি কি শুধু হামজাকে বলেছে? বলেন বলেন। এখানে মিন কুম আছে, কুম এটা বহুবচন জমির। পৃথিবীতে আমরা যারাই আল্লাহ একজন আছে, রাসূল আমাদের নেতা, এ কথা বিশ্বাস করি, তাদের জন্য এ কমের ভেতরে আপনি আছেন। তাহলে তোমাদের ভেতরে যে বা যারা
যদি কোনো মনকার কাজ, অন্যায় কাজ, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ দেখে, কি করবে সে? ফালিও গজ্জের হো বিয়াদিহি। দেখবেন প্রতিটা শব্দের আগে ফা লাগানো আছে। আমি বালাগাত মান্তেক পড়তে গিয়ে দেখেছি ফাটা 10টা অর্থে ব্যবহার হয়। এখানে যে ফা আছে, একটার পরে একটা, একটার পরে আর একটা, এটা বোঝাতে আল্লাহ ব্যবহার করেছেন নবীজি। ফালিও গজ্জের হো বিয়াদিহি, এরপরে আবার ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, এরপরে আবার ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। কেন এত ফা দিলেন? তার মানে একটার সাথে আর একটা রিলেটেড। তোমাদের কেউ যদি অন্যায় কাজ দেখে, সে যেন হাত দিয়ে সেটা বন্ধ করে দেয়। এখানে হাত বলতে শুধুমাত্র এই হাত না, এটা ক্ষমতার হাত হতে পারে, টাকা পয়সার হাত হতে পারে, প্রভাব প্রতিপত্তির হাত হতে পারে। কথা বলছেন এখানে? আমি কি বানিয়ে বলছি? এটা যদি আপনার না থাকে, টাকা নেই, পয়সা নেই, প্রভাব প্রতিপত্তি নেই, ক্ষমতা নেই, এই হাতও কাজ করে না, তাহলে কি করবেন? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, মুখ দিয়ে প্রতিবাদ করা লাগবে, এটা অন্যায়, এটা বলা লাগবে। কি কথা বলেন? নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একটা হিন্দু ছেলে কোরআনের উপরে লাথি দিয়েছে এবং থুতু দিয়েছে। এটা অন্যায় কাজ, অমুসলিমরাও বলছে। কি এই অন্যায়ের জন্য যদি আমাদের সেরকম ক্ষমতা না থাকে, তাহলে আমাদের 2 নাম্বারটায় তো আশা লাগবে যে প্রতিবাদ করা লাগবে। অনেকেও প্রতিবাদও করে না। প্রতিবাদের বিভিন্ন রকমের ধরন আছে, ভাষা আছে, সেটা ব্যবহার করেন। এটাও যদি আপনার আয়ত্তে না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, এই যে এই শব্দটা বলার জন্য আমি এসেছি। এদিকে তাকান। এখানে আমার মনে হয় আওয়াল ভাই সহ, জেলা আমির সহ যারাই আছে, এখন যদি আমি অর্থ করতে বলি, এইটাই বলবে, আমিও বলতাম এটা। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, 3 নাম্বার হচ্ছে মনে মনে ঘৃণা করা। ঠিক আছে না? ঠিক নেই। এটা তো আমি সারা জীবন শুনেছি, আমি নিজেও পড়েছি, আমার খাতায়ও আমি লিখে পাস করেছি এইভাবে। অত সেখানে শব্দের দিকে তাকান। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, নবীজি এখানে দেননি কারাহা একরাহু, যে আপনি অপছন্দ করবেন, ঘৃণা করবেন না। অন্যায় কাজ দেখে, সমাজ বিরোধী, দেশ বিরোধী, ইসলাম বিরোধী কাজ দেখে প্রথমে হাতের পরে, এরপরে কলবের কথা নবীজি দিয়েছেন, ঘৃণা করার কথা দেয়নি। কারাহা একরাহু দিত, তাহলে যে আপনি ঘৃণা করবেন। আপনাকে অন্তরের কথা বলেছে নবীজি, খেলা করার জন্য না। অন্তর দিয়ে আপনি পরিকল্পনা করবেন কি করে অন্যায়টা বন্ধ করা যায় বা তুলে দেওয়া যায়। এটা আজ বাংলাদেশের যদি আমরা মানতে পারতাম, আজ অনেক অন্যায় আমার মনে হয় বন্ধ হয়ে যেত। কথা বলেন না কেন? কয়েকদিন আগে আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া, ডাবিরা ভিটা গ্রাম, আমার ইবি থানাতে বাড়ি। ওখানে একজন নিয়ত করেছে, আমার এই ছেলে যদি বিদেশে যেতে পারে আমি গাজীর গান দেব। গাজীর গান বোঝেন? এই এলাকায় মনে হয় প্রচলন না। না, গাজীর গান হচ্ছে মানে পুরুষকে মহিলা বানাবে, বড় বড় চুল লাগাবে আর জিনিসপত্র দিয়ে। হ্যাঁ, আলকাফের গান। এবার বুঝেছেন? হ্যাঁ, এই আলকাফের গান কি নিয়ত দেখেছেন? মান্নত করেছে। আমাদের এলাকায় তো বেশিরভাগ মান্নত হয় লালনের, না এই আলকাফের। গ্রামের লোকজন কিছু এসে আমার বলছে কি করা যায়, বন্ধ করতে হবে, কারণ ওরা আবার গাঁজা নিয়ে আসবে। লালনের কিছু ভক্ত আছে, শুধু গাঁজাই না, ওরা মদও নিয়ে আসবে এবং মহিলা নিয়ে এসে নাচাবে। না, এরকম গুনাহগার, এরকম কাজ আমার তাও 2 বাড়ি পরে, কিন্তু ওরা অন্য বংশের, আমার বংশের লোক না, অন্য বংশের। আমি বললাম এটা তো হতে দেওয়া যায় না। বলছে কি করা যায় আপনি দেখেন। থানার ওসিরে কল দিয়ে বললাম কি করবেন? বলছে হুজুর শুধু বলেন, সব উড়িয়ে ফেলবো।
বললাম ঠিক আছে, আপনি দেখেন, অন্তত একেবারে বন্ধ করে দিলে ও আবার উল্টা দিকে যাবে। ওদেরকে বলেন যে মেয়ে লোক নিয়ে আসার দরকার নেই, আর ওই গাঁজা মদ এগুলো বাদ থাক, পুরুষ মানুষকে মহিলা সাজানোর দরকার নেই, এমনিতেই পুরুষ মানুষেরা যদি একটু গান বাজনা করে করুক, কি বলবো আর। এখন না করলে তো আবার আরেক সমস্যা করে দেবে। মানব অধিকার আছে, যে আমার কি অধিকার নেই, আমি স্বাধীন দেশের নাগরিক না, এ কথাটা বলা এই 15 বছরে তোমার ক্ষমতা ছিল না। হ্যাঁ, কথা বলেন না কেন? এই 14.5 মাসে প্রায় 51টা কি 318টা শুনলাম দাবি দেওয়া গেছে ইউনূস সরকারের কাছে এই 14 মাসে, অথচ 15.5 বছরে মাত্র 51টা দাবি করতে পেরেছি আমরা হাসিনার কাছে। তখন কোথায় ছিলেন আপনি? 14.5-15 বছরে মিলে এখানে লাইট মারে কি? ওরা ধরেন তো, ধরেন, ওরা ধরেন, রেজার লাইট মারাচ্ছে। ওসি সাহেব এসে বলছে যায় না, এ গান হবে না, বন্ধ। ওরা বহু টাকা পয়সা অলরেডি খরচ করে ফেলেছে, বন্ধ করে দিল। এখন পরের দিন শুনলাম আর এক দল ওই পাড়াতে, ওনারা বলছে ওদের তো হতে দেয়নি, আমাদেরটা বাধা দিক। আমরা আল খেললা নাকি গান বললে, আল কাফের গান আমরা দেব। ওসিরে ফের বললাম, বলছে ওদের কোনো চিন্তা নেই, দেশে যেহেতু মাদক নিষিদ্ধ, ওই পয়েন্ট আমি এখানে কাজে লাগাবো, আর ওরা শরীয়ত বিরোধী কাজ করবে, আমি জীবনও হতে দেব না। ওটাও বন্ধ করে দিয়েছে। এখন এই দুই গোষ্ঠী এক জায়গায় হয়ে আমার বাবারে নাকি কালকে বলিস যে আমির হামজা আসবে না ভোট চাইতে, তখন দেখবো। এই একটা কথা হইল, কোন জায়গায় আঘাত দিল গো? বলেন তো, আমি কি ওদের উপকার করেছি না ক্ষতি? বলেন বলেন। 2 রাত মিলে ওরা ওইটা করতো, কত গোনা হতো। নারী পুরুষ সব এক জায়গায়, রাতের বেলা সারা রাত এই ঢোল ডুগি তবলা বাজাবে, আর মেয়েকে ছেলে, ছেলেকে মেয়ে সাজাবে। অথচ নবীজির হাদিস হচ্ছে, কোন পুরুষ যদি মহিলার বেশ ধরে, মহিলা যদি পুরুষের বেশ ধরে, যতক্ষণ থাকবে ওই বেশে আল্লাহর লানত বর্ষিত হতে থাকবে। তাদেরকে আমি বাঁচালাম, আর তারা করলো কি? আমি তো হাদিসের ওই ব্যাখ্যাটা মানতে গিয়েছিলাম। বলেন তো, এতদিন যা আমরা শুনতাম যে অন্যায় দেখলে ঘৃণা করবা মনে মনে, আমিও ঘৃণা করলে ওটা কি বন্ধ হইতো? বলেন বলেন। কি করা লেগেছে? পরিকল্পনা। বলেন বলেন। চেষ্টা করেছি, আমি পরিকল্পনা করেছি, আল্লাহ রহমত করে ওটা বন্ধ হয়ে গেছে। হাদিসের এই ব্যাখ্যাটা সারা বাংলাদেশে আমরা সবাই, ইমান যদি আপনি রাখতে চান, যালিকা আদাফুল ঈমান, এটা ইসমে তাফসিল, এর সর্বনিম্ন ঈমান এইটা, পরিকল্পনা। এইটাও যদি কেউ না করে, ওর ঈমান নেই। আজ বাংলাদেশে যদি এটা আমরা সবাই এই হাদিসটা মেনে চলতাম, ঈমানের থার্মোমিটার দিয়ে মাপ দিয়ে, এই দেশে নোয়াখালীতে কোরআনের ক্লাসে বাধা দিয়ে মাথা ফাটিয়ে দিতে পারতো না। কথা বলেন। ধিক্কার জানায় আপনাদেরকে। মসজিদের ভেতরে আপনাদের নেতার নাম নিয়ে আপনারা মিলাদ পড়েন, আমরা মানা করি না, নিষেধ করি না। কোরআনে কারিমের তালিম দিচ্ছিল ছেলেরা, আর সেখানে আপনি যে মাথা ফাটিয়ে দিলেন, কি জবাব দেবেন? ফ্যাসিস্ট যারা, তাদের কাজকর্ম আমরা দেখেছি, তারা বিদায় নিয়েছে। তাদের কাজ যদি আবার এখন কেউ আরম্ভ করে, তাদেরও বিদায় নেওয়া লাগবে। কে কথা বলেন না কেন? আমি নরম ভাষায় কথা বলি তো টের পাচ্ছেন না। বাংলাদেশ এবং আন্তর্জাতিক মহলের দিকে তাকান, কিছু টের পান আপনি? এই 1 মাসের ভেতরে প্রায় 43টা দেশের রাষ্ট্রদূত আমিরে জামাতের সাথে এসে লাইন দিয়ে দেখা করেছে। ওরা কি এমনি এমনি আসে? ওরা দাড়ি টুপি দেখলে এমনি ঘৃণা করে। কোন ঠেলায় পড়েছে, দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে, ডাকশো জাকশো রাকশো আর চাকশো দেখে এ পৃথিবীর মাথা ঘুরে গেছে। কোন দিকে গেল এ দেশ? ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির পাশ করার পর আমার কুষ্টিয়াতে 2 জন ম্যাজিস্ট্রেট, আমি নাম নিলাম না, তারা 2 জন গল্প করছে এক রেস্টুরেন্টে, খুব দামি রেস্টুরেন্ট। আমি পাশে আমার ম্যাডাম রে নিয়ে বসে বসে
বাচ্চা কাচ্চা নিয়ে। উনি আমার ওইভাবে দেখে নাই, ঘুরেছিলাম। চেয়ারটা ওনারটা আর আমারটা একেবারে মানে এই দুইটার পেছন এক জায়গায়। দেখে দুইজন বলছে যে হইল কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে করলাম যে জীবনে একটু যাব, কিন্তু সে অবস্থা হয়ে গেল এখান থেকে ফিরে আসা আর কোনোদিন সম্ভব না। কারণ যাদের হাতে গেছে এই মানুষগুলোর যে চরিত্র, এদের যে সততা, এরা তো কিছু পেলে নিজেরা খাবে না, সব জনগণের জন্য ব্যয় করবে। সুতরাং জনগণ এখন বুঝে ফেলবে এদের কাছ থেকে এই দেশ আর কোনোদিন নেওয়া সম্ভব না। অনেকে এটা বুঝে ফেলেছে, এই জন্য আর সোজা রাস্তায় তারা হাঁটতে চায় না, এখন সব বাঁকা রাস্তা ধরিস। দেখেন বিভিন্ন জেলাতে, থানাতে, উপজেলায় আরম্ভ করে দিয়েছে অলরেডি, সুতা নাতা দিয়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চায়। আপনারা যতই চান, আমরা কিন্তু চাবো না। খুব সতর্ক হওয়া থাকবে। কি কথা বলে না কেন? খুব সতর্ক হয়ে থাকা লাগবে। ফেরেশতা যেহেতু এখনো উঠে যায়নি, বদরের ওই ফেরেশতা 5000 এখনো পৃথিবীতে ঘুরছে। তারা আবার কাজে লাগাবে আল্লাহ আমার মনে হয় সামনে। যদি আমাদের বদরের মতো ঈমান এবং তাদের মতো অ্যাক্টিভিটিস আমরা দেখাতে পারি, এবার দেখাবো ইনশাআল্লাহ। ফেরেশতা দেখতে চান না? এক কথা বলেন। ফেরেশতা কি বলে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ করেছে। কিসের ভয়, কিসের চিন্তা? ভয় হতে পারে যে আমি এখনই মরে যাব, চিন্তা হতে পারে যে আমার বউ হাসপাতালে কি হবে, আমার ছেলেটা গুম হয়ে আছে, না জানি কি করছে, বেঁচে আছে না মরে গেছে, আমার দলীয় লোকজন সব পালিয়ে বেড়ায় জেলখানায়, হাজার হাজার লক্ষ লক্ষ মামলা মাথায়, আমার এত প্রতিষ্ঠান কি হবে, এই চিন্তা। আল্লাহ বলেন কোনো চিন্তা নেই। ফেরেশতা ওর কানের কাছে গিয়ে বলে তোমার এই চিন্তা, এই ভয় আল্লাহ সব দূর করে দিয়েছে, আর সবগুলোর দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছে। আমি কুতুব ভাইকে ওই দিন বলেছিলাম, ভাই আল্লাহ মনে হয় ফেরেশতা দিয়ে ওনার কানের কাছে এই সংবাদ দিয়েছে, নয়তো ওনার জীবনেও এই 2 ঘন্টা ঘুম আসার কথা না। কারণ আমি তো জেলে আছি, জেলে সবচাইতে ঝামেলা হচ্ছে ঘুম আসে না, অথচ কোনো কাজ নেই, 24 ঘন্টা বসে থাকা, তারপরও কাজ নেই, ঘুম আসে না। ঘুম আসে না কেন বলেন তো? টেনশনে। বলেন বলেন। খালি চিন্তা আসে, আমার মেয়েটা কি করছে, আমার ছেলেটা কি করছে, আমার দলের লোক কি করছে, শুধু এই চিন্তা। আর আমার সবচাইতে বেশি চিন্তা হয়তো আমি ওই যে 7 মাসের ওই মেয়েটা রেখে গিয়েছিলাম, ওরে নিয়ে ভাবতাম না জানি ও মায়ের খাচ্ছে নাকি, কারণ ওর মা তো একটু রাগী, তো কিছু হলেই পিটায়। ওরে নিয়ে শুধু চিন্তা আসতো মাঝে মাঝে, এই চিন্তায় আমার ঘুম আসে নাই। 3 বছরে আমি ছেলে থাকা অবস্থায় যত ঘুমের বড়ি খেয়েছি, আমার মনে হয় সারা জীবনও আমি এত খাইনি। এই জন্যই তো শরীর নষ্ট হয়ে গেছে। এমনিতেই ঘুম আসে না, অজানা চিন্তা এসে ভর করে। এরাও তো মানুষ ছিল, এদের ঘুম আসতো কি করে? এরা কি বানিয়েছিল ইমানটাকে? এই জন্য দেশে যারা ষড়যন্ত্র করছেন, আমি এই 2 লাইন পড়ি, আমি কিন্তু এই কথাগুলো বললাম। আপনাদের ষড়যন্ত্র সফল হবে না, স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে, তখন টের পাবেন যা করেছিলাম সব ভুল। কে কথা বলেন না কেন? আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তারা সব আমার সাথে ছিল ছেলে, মাঝে মাঝে এসে বলতো ভুল করেছি, এই নেতাদের কথা মতো ভুল করেছি। এমনকি এই যে বিশ্বজিৎকে যারা মেরেছিল তার ভেতরে একজনের নাম হচ্ছে শাওন, খুলনা বাড়ি, ওর বাড়ি খুলনা কপিলমণি। এক বাবার এক ছেলে, আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, ওর বাবা আর মা 2 জনে মাস্টার। একটা ছেলে কি কান্না হাওমাও করে কাঁদছিল যে আমাদের জীবনে মনে হয় আমার এই ছেলেকে আর দেখতে পারবো না, কারণ তার ফাঁসির আসামি সে। এখন সে যাবজ্জীবন হয়েছে, তার 30 বছর জেল খাটা লাগবে। 25 বছরে যদি জেলে যায়, 30 বছর জেল, 25 আর 30 55। অথচ মা বাবার বয়স প্রায় 60-65 হয়ে গেছে, তারা যে কোনো সময় চলে যেতে পারে।
আর তো ছেলে মেয়ে নেই একটাই। উনি আমাদের রাইটার ছিল, মাঝে মাঝে এসে বলতো, হামজা ভাই ভুল করেছি। এখন দলীয় লোকজন আর খবর নেয় না, মা বাবাও এখন আমার আর খোঁজ নিতে চায় না। কতদিন নেবে? একে একদিন 2 দিন, 30 বছর। এই জন্য বিভিন্ন মানুষের ফাঁদে পড়ে যারা অশ্লীলতা করছেন, যারা বিশৃঙ্খলা করছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে হাত দিয়েছেন, আপনাদের আমি খুব আপন ভাবি, আপনারাও মাজলুম। আশা করছি আপনারা থামবেন, নয়তো বিপদে যদি একবার পড়ে ওই লাল দালানে যান না, জীবনে কেউ খোঁজ নেবে না, যতই আপনজন হোক। আমি নিজে তো পরীক্ষিত, 3 বছর দেখলাম না। আপনাদের সাবধান করছি, ওখানে যারা গেছে বহু মানুষের আফসোস শুনেছি। এখন তারা বলে আবরার হত্যার, বিশ্বজিৎ হত্যার, এরপরে ওই যে নুসরাত ফারিহা, নুসরাত ওই যে কুমিল্লার না ফেনী নুসরাত, এসব মামলার আসামি আল্লাহ আমার সাথে দিয়েছিল। এসবগুলো আফসোস করতো না, ভুল করে ফেলেছি, বের হতেও পারে না, ভুল করে ফেলেছি, বের হতেও পারে না, ভুল করে ফেলেছি। পরিবারও এখন আর খবর না, কয়দিন টাকা পাঠানো যায়, টাকা আবার বাইরে থাকা লাগবে না। আশা করছি কারো উস্কানিতে পা দিয়ে নিজের জীবনটা অভাবে ধ্বংস করে দিন না। ভোট আসবে, ভোট যাবে, ভোট আসবে, ভোট যাবে। আর আপনি যদি এবার চাপা পড়ে যান না, জীবনে ওই ভয় শেষ, আর উঠতে পারবেন না। কি কথা বলেন না কেন? আপনি জেলখানায় যে 7 দিন একটু থেকে দেখিয়েছেন কি অবস্থা, ওটা একটা আলাদা জগৎ। এই বাংলাদেশ জামাত ইসলামীর একটা ওয়ার্ডের উদ্যোগে, 6 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকে কোরআনের অনুষ্ঠান দিয়েছে তারা। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। এটা সভাপতি আছে জনাব SM মোখলেসুর রহমান কামরুল ভাই, চেয়ারম্যান 9 নম্বর তেতুলিয়া ইউনিয়ন পরিষদ, সহ সভাপতি অনেক মানুষের নাম দিয়েছেন। প্রধান অতিথি আমাদের এ জেলা বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন জেলা আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব, বিশেষ অতিথিবৃন্দ, এমনকি উনি এই আসনে জামাত মনোনীত নমিনি। আপনারা জানেন তো? জানেন না? উনি পদপ্রার্থী না নমিনি? নমিনি, পদপ্রার্থী নেই। বাংলাদেশ জামাত ইসলামীতে কেউ পদপ্রার্থী না। এই যে আমিরে জামাতের ভোট আজকে আমাদের কুষ্টিয়ায় হয়ে গেল, কেউ জানেই না। আমিরে জামাতের ভোট সারা বাংলাদেশের জেলায় জেলায় চলছে। কে আমিরে জামাত নতুন হবে বলেন তো? অন্য কোন দলের হলে এতদিন কতটা লাশ পড়ে যেত? কথা বলে না কেন? অথচ কেউ জানেই না। আমার পাশে যে কার নাম লিখলো ও আমিও জানি না, আমি কার নাম লিখেছি উনিও জানি না। হয়ে গেছে, আমার জেলা শেষ, আপনাদের জেলাও শেষ। দেখেন কয়েকদিন পরে রেজাল্ট আসবে, কে হয়েছে আমরা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে কেউ জানে না। ওখানে ঘোষণা দেওয়ার পরে জানা যাবে। আর বাংলাদেশে এমনও দল আছে ঘোষণা লাগে না, আগে থেকে জানি হাসিনা। এই কথা বলছেন এখানে? এরকম দল ছিল না? আগে থেকে জানতাম হাসিনা, আগে থেকে জানি খালেদা। এই আমার জানা কথা, ও জানা কথা সত্য সত্যই হয়। অনেকে বলছে হ্যাঁ আমরাও তো জানি উনি হবে না। আমি নিজে যে রোকন, আমি নিজে জানি না, আপনি জানেন কি করি? সুতরাং সহ সভাপতি এখানে যারা আছে, বিশেষ অতিথি অনেক মানুষের নাম দিয়েছেন। মাওলানা মোস্তফা আলামিন, এরপরে মাওলানা GM আব্দুল আওয়াল, এরপরে ডাক্তার আমিনুল ইসলাম, যত মানুষের নাম দিয়েছেন আমি তো এত নাম এখন আর পড়ছি না। একবারে দোয়া করছি আল্লাহর বান্দাদের, অরফানা লাকা যিকরাক, বলেন আমিন। মাহফিলের আজকের বিশেষ মেহমান ছিলেন আমার বন্ধুবর, বাংলাদেশের সবচাইতে বড় ঈদগাহ ময়দান দিনাজপুরের, ওটার নাম যে কি গড়েশ্বর নাকি যেন নাম, ওখানকার তিনি খতিব এবার নির্বাচিত হয়েছেন। হাফেজ মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরি, আন্তর্জাতিক একজন কারি। ওনার তেলাওয়াত শুনেছেন এখানে? হ্যাঁ, খুব সুন্দর কণ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া দান করুন, বলেন আমিন। দলমত নির্বিশেষে আজকের অনুষ্ঠান যেহেতু আমরা কোরআন থেকে কথা বলতে চাই, নাকি আমার বানানো কথা বলবো না, কোরআন থেকে বলতে চাচ্ছি। সূরা তাওবা, কোন সূরা? উসুলে তাফসীরের মূল কিছু নীতি আছে, আমরা ওই নীতির দিকে গেলে এখন ঘন্টার পরে ঘন্টা 15টা নীতি আছে।
কোন আয়াত থেকে তাফসীর করতে গেলে একটা নীতি হচ্ছে আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি এটা আগে আপনাকে জানা লাগবে। আর আমার শরীর কণ্ঠ যেহেতু আমার নিজের কন্ট্রোলে নেই, এগুলো কখন কি হয়ে যেতে পারে বলা যায় না। আমি তাড়াতাড়ি করছি। সূরা তাওবা 119 নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। এই ছেলে, কি অবস্থা, বসো। ও আপনি যান, আপনার অসুবিধা, আপনি যান। বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ ঠিক আছে। না বিয়ে শাদী না হলে আপনারা উঠতে দিতাম না। যান, তাড়াতাড়ি আসবেন। আর বিড়ির নিশি কারো আছে? বিড়ির নিশা আছে? ওই যে চলে যাচ্ছে একজন অনমুরব্বী মানুষ, ঠিক আছে। যুবক মানুষ, এই ভাই, এই যুবক মানুষ, এই একটা ক্লাস হইলো, আপনি ক্লাসে বসিয়ে রেখে চলে যাচ্ছেন স্যার রে। আমার ভাইরা, পরিচিত একটা আয়াতি পড়েছি। এখানে আমার মনে হয় আলেম এবং ইমাম, মুয়াজ্জিন, খতিব যারা প্রায় সবাই আয়াত জানে, কিন্তু আয়াত থেকে 6টা বিষয় আমি নতুন পেয়েছি। এইটা আজকে ডেলিভারি দেওয়ার জন্য আমি নোট করেছি। খুব ভালো করে খেয়াল করেন, আমি যে অল্প সময় যেহেতু শেষ করব বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই 6টা বিষয় ভালো করে খেয়াল করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও হে যারা ঈমানের দাবি করো, আল্লাহ পাক কিন্তু দুনিয়ার সব মানুষকে এখানে ডাক দিতে পারতেন, দেননি। শুধু ডাক দিয়েছেন যারা ঈমান এনেছে তাদেরকে। ঈমান যারা আনে আল্লাহ এত বেশি তাদের উপরে খুশি হয়ে যায়। কোরআনে কারিমে আল্লাহ তাদেরকে স্পেশাল একটা নাম দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। ঈমান যারা আনে এরা আর সাধারণ মানুষ থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। এখানে আল্লাহ যাদের ডাক দিয়েছেন এরা কি সাধারণ মানুষ না আল্লাহর বন্ধু? বলেন বলেন। এর ভেতরে মোদি আছে, হ্যাঁ কথা বলেন না কেন? এর ভেতরে ডোনাল্ড ট্রাম্প আছে, এর ভেতরে হাসিনা আছে না? নেই। কারণ সে এক কথা বলেই অলরেডি বেঈমান হয়ে গেছে। যেদিন বলেছিল যে ফসলে বরকত হয়েছে, মা গজে দুর্গা গজে ছড়িয়ে এসেছে, এই জন্য ওই দিন তার ঈমান শেষ। কারণ বরকত দিতে পারে দুর্গা না আল্লাহ? বলেন বলেন। আল্লাহ এমন একটা উদাহরণ দিয়েছেন কোরআনে। আমি এক বিসিএস ক্যাডারকে সেদিন বলেছিলাম যে হিন্দু মানুষ, স্যার আপনাকে আমি মুসলমান হতে বলি না, আপনারও বিবেক আছে, জ্ঞান আছে, শুধু আপনি আমার কোরআন শরীফটা একবার ভালো করে পড়বেন বুঝে বুঝে। উনি দেখি একবার পড়াটা পড়ার পরে আমি জিজ্ঞাসা করলাম শেষ হয়েছে? আমারে বলছে হুজুর শেষ না, আমি মুসলমান হয়ে গেছি। মুসলমান হয়ে গেছি মানে কি, কিভাবে কি? উনি আমারে বলছে সূরা হজের 73 নম্বর আয়াতটা আপনি বলেছিলেন একবার পড়তে, আমি 50 বার পড়েছি। আমি তো আরবি পড়তে পারি না, আমি বাংলায় পড়েছি, ইংরেজিতে পড়েছি 50 বার। 50 বার পড়ার পরে আমার মাথা যদিও ঠিক ছিল আরো ঠিক হয়ে গেছে। আমি বললাম কিভাবে মুসলমান হলেন এই 50 বার পড়ার পর? উনি আমারে যেটা বলেছে সেটা আমি আপনাদেরকে শিক্ষার জন্য বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লা। আল্লাহ বলেন হে মানব মণ্ডলী। আল্লাহ কি শুধু এখানে মুসলমানকে ডাক দিয়েছেন? বলেন বলেন। এই এলাকায় যদি কোনো হিন্দু ভাইরা থাকেন, আমি জেলা আমির সাহেবের কাছে শুনলাম যে এলাকায় হিন্দু মানুষও আছে, 60,000-এর উপরে নাকি হিন্দু ভোটার আপনারা। আমি আপনাদের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন আয়াত দিয়ে করতে চাই, যেমন ওই বিসিএস ক্যাডারকে করেছিলাম। একটু তাকান ভাই, এই বাদাম ভাই, এই না না একটু পরে এই আয়াতটা শেষ হয়ে যাক। এটা গুরুত্বপূর্ণ তো, এটা না বুঝলে আবার অন্যদিকে চলে যাবে। এদিকে তাকান। হে মানব মণ্ডলী, আল্লাহ বলেন আমি একটা দৃষ্টান্ত দিতে চাই, একটা উদাহরণ দিতে চাই, ভালো করে শুনবা। কে বলছেন?
এই যে ভালো করে শ্রবণ করবা, এটাও কি আমি বানালাম? ফাস্তামিউলা, আল্লাহ বলেন ভালো করে শুনবা। সামিয়া দিতে পারতেন, ফাস্তামিউ দিয়েছেন, খালি অক্ষর বৃদ্ধি করা। যেই শব্দে অক্ষর যত বৃদ্ধি হবে তার গুরুত্ব তত বাড়বে। এই জন্য ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু আনসিতু, এখানে সামিয়া নিয়ে দিয়ে ফাস্তামিউ দিয়েছেন, যে শুধু শুনলে হবে না, মনোযোগ সহকারে শোনা লাগবে। এই জন্য আল্লাহ উদাহরণ দিচ্ছেন, এটা মনোযোগ সহকারে শ্রবণ করো, আর এখান থেকে কি দিতে চাই সেটা শিক্ষা নাও। কি সেটা? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে, ইবাদত করে, পূজা করে, লা ইয়াখলুকু যুবাবা, ইয়াখলুকু দিলেও আমি অর্থ করতে পারতাম, আল্লাহ লাই দিলেন কেন? মজারের আগে যদি লান আসে বাংলা অর্থ দাঁড়ায়, জীবনেও হবে না। রব্বুল আলামিন বলেন কখনো পারছে না, পারবে না একটা মাছি বানাতে। ওয়ালা বিজতামাউলা, যদি তারা সবাই একত্রিত হয়, ওয়াইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, এমনকি তাদের দেবতার সামনে থেকে, যদি মূর্তির সামনে থেকে মাছি বা মশা ছিনিয়ে নিয়ে যায়, কেড়ে নিয়ে যায় তাদের খাবারগুলো, সেগুলো আটকাতেও পারে না। দাউফাত তালিব ওয়াল মাতলুব, কত দুর্বল যারা ডাকে এবং যাদেরকে ডাকা হয়। উনি আমারে বলছে, আমি এটা বারবার পড়ছিলাম, দাউফাত তালিব ওয়াল মাতলুব, কতই না দুর্বল যারা ডাকে, যাদেরকে ডাকা হয়। তাই তো তার 8টা 10টা হাত, বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, খড় দিয়ে, কোটা দিয়ে চনকাম করে মাটি দিয়ে লেপে দেই, এরপরে রং চং করে বিউটিফাই করি। 8টা 10টা হাত দিয়ে রাখি, 2টা পা দিয়ে রাখি। আমার তো 2 হাত 2 পা, আমি তো দাঁড়াতে পারি, ধরতে পারি, কিছু নিয়ে গেলে ছিনিয়ে নিতে পারি। অথচ তার 8টা 10টা 12টা করে হাত দেওয়া, পেছনে 2টা পা দেওয়া, কিছু তো নিতে পারেই না, 2 পা দিয়ে দাঁড়াতেও পারে না, পেছনে জায়গা মতো বাঁশ না দিলে। আপনি দেখেছেন? আপনি দেখেছেন নাকি আন্দাজে বললেন? আমি তো নিজে দেখেছি। সেদিন সিরাজগঞ্জে আমার মাহফিল ছিল, মাওলানা রফিকুল ইসলাম খান ওনার এলাকাতে। ওখানে পূজার গেট আর মাহফিলের গেট একেবারে পাশাপাশি। বৃষ্টি হচ্ছিল, আমার বলছে হুজুর পেছন দিয়ে যাওয়া লাগবে, সামনে কাদা। পেছন দিয়ে যাওয়ার সময় দেখি সামনে যাদের 8-10টা হাত 2টা পা, কেউ দাঁড়িয়ে নেই, সব বাঁশ দেওয়া। তাও একেবারে ওই জায়গায় বাঁশ দিয়ে খাড়া করে রেখে দিয়েছে। ওই দিন ওই এলাকায় যেহেতু হিন্দু বেশি, দাওয়াত দিয়েছিলাম, ভাইরা বিবেকটা একটু কাজে লাগাবেন। কোন কারণে এই মাটির তৈরি জিনিসের সামনে মাথা নত করবেন? আপনি মাথা নত করলে মাটির মালিকের কাছে করবেন। ক্যাডার সাহেব আমারে বলছিল, আমি তো মুসলমান হয়ে গেছি অলরেডি, আপনি আমার এখন জিজ্ঞাসা করেন? এই আয়াতটা আমাকে বারবার ধাক্কা দিয়েছে যে কি করছিস, তোর কি বিবেক নেই? তুই শিক্ষিত মানুষ। যদিও আমার বউ এখনো হয়নি, আমি চেষ্টায় আছি তারেও নিয়ে আসার। আল্লাহ বাদে অন্য কারো উপরে কেউ যদি বিশ্বাস করে, তার ঈমান থাকার কথা। আরো জোরে বলেন। বরকত দিল আল্লাহ। আর আপনি বললেন মা দুর্গা গজে চড়ে এসেছিল, এই জন্য ফসলে বরকত হয়েছে। আপনার ঈমান থাকার কথা না, যদি ঈমান নতুন করে না আনেন। আর আপনি এমন এক জায়গায় গিয়ে পড়ে আছেন, ওখানে থাকলে আরো ঈমানদার বেঈমান হয়ে যায়। দাদার কাছে কথা বলছে না কেন? ওখানে ঈমানদার গেলেও বেঈমান হয়, কারণ দাদা হাজার হাজার মসজিদ ভেঙেছে। এই জন্য এই আয়াতের ভেতরে আল্লাহ মোদিকে ডাক দেয়নি, ট্রাম্পকে ডাক দেয়নি, নেতানিয়াহুর মতো শয়তানকে আল্লাহ ডাক দেয়নি। আল্লাহ ডাক দিয়েছেন শুধুমাত্র ঈমানদার যারা, তাদেরকে। কথা বোঝেন না? বোঝেননি? আল্লাহ ঈমানদারকে ডাক দিলেন এই জায়গায়। এটা তাওবার আয়াত। সূরা তাওবাটা মদিনায় অবতীর্ণ, মক্কায় নাজিল হয়েছে 92টা সূরা, আর মদিনায় নাজিল হয়েছে 22টা।
কেউ কেউ বলেছে মক্কায় ৮৬টা আর মদিনায় ২৮টা। দুইটা মতই আছে, আমি দুইটাই বলে দিলাম। যদি ৯২টা ধরেন আপনি মক্কায়, আপনি কোন আয়াতের ভেতরে পাবেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ৯২টা সূরার কোন জায়গায় আপনি পাবেন না। কেন? ওই সময় কি মক্কায় নবীজি ছিলেন না? এ কথা বলছেন না কেন? নবীজির মতো মানুষ মক্কায় আছে, আবু বকরের মতো মানুষ মক্কায় আছে, ওমরের মতো মানুষ মক্কায় আছে, সব জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ, এত বড় বড় ইমানদার। কিন্তু আল্লাহ ইমানদার বলে ডাক দেননি কাউকে। যেখানে মক্কা সূরা দেখবেন ইয়া আইয়ুহাল ইনসান বা ইয়া আইয়ুহান নাস। কিন্তু এই মানুষগুলো যখন মদিনায় গেল, মদিনার রাষ্ট্র ক্ষমতা হাতে পেল, আমার আল্লাহ পাক তখন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ৮৯ জায়গায় আছে এই ২২টা সূরার ভেতরে। আপনি চিন্তা করতে পারেন যে এতগুলো সূরা একটা একটা করে নাযিল করে দিল, ৯২টা সূরার একটাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন না। তাহলে এখানে কি আল্লাহর দৃষ্টিতে ইমানদারি ছিল না? এই মানুষগুলোই মদিনায় যাওয়ার পরে কি এমন পেল যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা লাগবে? পেয়েছিল রাষ্ট্র ক্ষমতা। কথা বলে না কেন? তার মানে ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় না গেলে ওই দেশে পরিপূর্ণভাবে ইসলাম মানা যায় না। তার বাস্তব প্রমাণ আফগানিস্তান। এই কথা বলা লাগবে। দেখেন ওখানে ১০০% ইসলামের আইন চলে। এ ধরনের পৃথিবীর কাউকে তোয়াক্কা করে না তারা। ভারত পর্যন্ত কাঁপে। আমাদের দেশে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম না হবে, এই ৫৪ বছরে যারা শুধু খেদমতে দিনে আছেন আর মনে করেন আমি ইমানদার, না, আপনি আল্লাহর দৃষ্টিতে এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারেননি। পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে তখন যখন এই রাষ্ট্রে ইসলাম কায়েম হবে। নেন, খেদমত করবেন, করেন, দেখি আপনার কত বড় ঈমান আছে, আমি তাহলে মিলাবো। সুতরাং ঈমান যদি এই দেশে আমরা পরিপূর্ণ আল্লাহর কাছে হতে চাই আর রাষ্ট্রীয়ভাবে ইসলামকে নিয়ে যাওয়া লাগবে, তাহলে আফগানিস্তানের মতো ১০০% ইসলাম মানা যাবে। আল্লাহ এর পরের শব্দ দিয়েছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। হ্যাঁ, এই শব্দটা বোঝার জন্য আমি আয়াতটা পড়েছি। আব্দুল আওয়াল ভাই, আমিনুল ভাই, কত মাওলানা বসে আছে, সারা জীবন এই আয়াতটা আপনাদের শুনিয়েছে। আমার আশা সারা জীবন আপনারা শুনেছেন, আমিও পড়েছি, কিন্তু এইভাবে আপনারা শুনেছেন কিনা আমি জানি না। দেখেন আল্লাহ যা বললেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কিভাবে ভয় করবেন? বড় জব্বা গায়ে দিলেই ভয় হয়? কথা বলেন না কেন? কত জব্বাধারী মানুষ আজ উল্টা পাল্টা কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। এত বড় বড় জব্বা গায়ে দিয়েও একামতে দিনের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। এই নেই নেই নেই। তাহলে তাকওয়া অর্জন করবেন কি করে? এর প্রক্রিয়া কি? এর পদ্ধতি কি? আপনাকে আমি জব্বা গায়ে দিতে নিষেধ করি না। এই কথা বলা যাবে না, ভালো করে। না 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 না, কোনে যাচ্ছেন আপনি? এই কথা বলা যাবে না, বসেন বসেন। এই ৬টা না শুনলে মাহফিলে আসায় আপনার বেকার হয়ে যাবে। নওগাঁবাসী খুব খেয়াল, একেবারে অ্যাটেনশন এদিকে। আল্লাহ পাক বলেন কিভাবে প্রক্রিয়া দিলাম আমি, এই ৬টা প্রক্রিয়ায় তাকওয়া অর্জন করা যায়। আমি যে বললাম যে তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো, কিভাবে করবা? আমরা তো সারা জীবন বিভিন্ন দরবারে গেলে আমাদেরকে তাকওয়া শিখায় যে এইভাবে 2 বেলা জিকির করলেই তুই ভয় পেয়ে যাবি না। আল্লাহর তাকওয়া কি করে অর্জন করা যায়? প্রক্রিয়া ৬টা। কয়টা বলেন বলেন? মোবাইলে তুলে নেবেন। ১ নম্বরে আপনি যদি আল্লাহর ভয় ভেতরে আনতে চান, তাকওয়া অবলম্বন করে বুজুর্গ বান্দা হতে চান, পরহেজগার হতে চান, যেটা মুত্তাকি বলি আমরা, যদি তাকওয়া অর্জন করে মানুষ মুত্তাকি হতে চায়, ১ নম্বরে তাকে হকের অনুসন্ধানকারী হওয়া লাগবে। কিসের হক অনুসন্ধান করবেন আপনি? আমার কথার অর্থ না বুঝলে আমি আবার রিপিট করব। আপনাকে হকের অনুসন্ধানকারী হওয়া লাগবে। আপনি কি হক খোঁজেন? হক অনুসন্ধান করেন আপনি? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এটা করেছিলেন।
ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাকাউকাবা। রব্বুল আলামিন বলেন, আমার নবী ইব্রাহিম কিন্তু ধারণা করেছিল রাতের বেলা তারকা দেখে যে এটা আমার রব হবে। ক্বালা হাযা রব্বি। প্রথমে তারকা দেখেছে, এরপরে চাঁদ দেখেছে, এরপরে সূর্য দেখেছে। তিনটায় যখন অস্তমিত হয়ে গেল, ডুবে গেল, ডাক দিয়ে বলছে, না, যারা ডুবে যায় আমি তাদেরকে পছন্দ করি না, ভালোবাসি না। সর্বশেষ উনি আমার আল্লাহর দিকে ঘোষণা দিয়েছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমরা মনে করি এটা জায়নামাজের দোয়া। আমার তো মনে হয় দুনিয়া আখিরাত সব এই আয়াতের ভেতরে আছে। কোন মানুষ যদি একবার এই সিদ্ধান্ত নিতে পারে যে আমি কিন্তু মুখ ঘুরিয়ে দিলাম, চেহারা ঘুরিয়ে ফেলেছি, পৃথিবীর যত কিছুই আমার পেছনে ধরে টানতে পারে কিন্তু আমি ঘুরে পড়েছি। আমার বাবা টানতে পারে, আমার পুরাতন দল টানতে পারে, কিন্তু আমি ঘুরে পড়েছি। আসমান আর জমিন যিনি বানিয়েছেন আমি তার দিকে একনিষ্ঠভাবে ঘুরে পড়লাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু আর মুশরিক না। সুবহানাল্লাহ বলতে পারেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হক অনুসন্ধান করে খোঁজ করে পেয়েছিলেন, আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে হক দেখিয়ে দিলে অনেকে মানতে চায় না। এক কথা বলছেন না কেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হক অনুসন্ধান করে খুঁজে পেয়েছিলেন, আর আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে এটা হক, এটা বাতিল, এরপরও আপনি মানতে চান না। আর আপনি তাকওয়া অবলম্বন করবেন, মুত্তাকি হবেন আপনি। 2 নম্বরে হক যদি আপনি পেয়ে যান তাহলে হক গ্রহণ করা লাগবে, কবুল করা লাগবে। এই বাংলাদেশে এই পার্সেন্টেজ এখন দিন দিন বাড়তেছে। হক যেভাবেই হোক প্রকাশ হবে। মানুষ যখনই পেয়ে যাচ্ছে পেছনের টান সব ভুলে যাচ্ছে। আমার পাশের জেলা চুয়াডাঙ্গায় সেদিন 400 মানুষ একবারে এসে হাতে হাত দিয়ে বলছে যে আমরা আর মানুষের তৈরি করা আইনের পেছনে নেই, আমরা আল্লাহর দ্বীন এ দেশে কায়েম করতে চাই। 400 মানুষ একবারে জামাত ইসলামীতে যোগ দিয়েছে। সেদিন আমার কাছে এসেছিল 18 জন। আমারে বলছে, হুজুর আমাদেরকে মুসলমান বানান। মুসলমান বানাবো মানে কালেমা পড়ানো লাগবে? বলছে না, ওই মুসলমান না, কালেমা জানি, কিন্তু এতদিন মানুষের তৈরি করা আইনের পেছনে স্লোগান দিতাম। আজ 20 বছর এই কাজ করেছি, কিন্তু এখন আর না বুঝে ফেলেছি। এখন আমি এই পৃথিবীতে হক যেহেতু পেয়ে গেছি, অনুসন্ধান করে আমি এখনো গ্রহণ করেছি, এই হক পথে আসতে চাই। আর আমার মনে হচ্ছে ডাকশো, জাকশো, রাখশো আর চাকশোর পরে এখন দলে দলে পালে পালে মানুষ এই দেশে ইসলামে আসা আরম্ভ করেছে। আপনি টের পাচ্ছেন না, কারণ আপনি তো দেশে যান না। আমার তো 630টা থানায় যাওয়া লাগে, আমি দেখতেছি সারা দেশে ঝড় উঠে পড়েছে। এই জন্যই অনেক বাতিলের মাথা খারাপ। ওরা এখন পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধাতে চায় না, আমরা ঝগড়া করতে রাজি না। 3 নম্বরে হক শুধু গ্রহণ করলে হবে না, হককে প্রচার করা লাগবে। আর এই দায়িত্ব এখন আমাদের। যে যতটুকু জানেন হক কথা যদি পারেন প্রচার করবেন। 4 নম্বরে হক শুধু প্রচার করলে হয় না, হকের ওপরে দৃঢ় থাকা লাগবে। সেই সময় কিন্তু সামনে আসবে। কথা বলেন না কেন? আপনি যদি হকের ওপরে টিকে থাকতে পারেন, জীবন চলে গেলে আপনি শহীদ, আর বেঁচে থাকলে আপনি গাজী। আমাদের জীবন তো এইটা, আমরা বেঁচে থাকলে গাজী, যতদিন আছি। মরে গেলে আমরা শহীদ। আমাদের সাধারণ মরণ আমরা চাই? বলেন বলেন। আওয়ামী লীগের এক নেতা দেখলাম, মন্ত্রী ছিল, নরসিংদী বাড়ি, হাসপাতালের বেডে পড়ে মরে আছে। দলীয় লোক তো আসেই নাই ভয়ে, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সব পালিয়েছে বাইরের দেশে। 12 ঘন্টা পড়েছিল একাধারে, কেউ নিতে আসে নাই। এরকম কুকুরের মতো, শ্রীগালের মতো মরণ আমরা চাই না, আমরা চাই শহীদের মরণ। এবার এই জজবা নিয়ে টিকে থাকতে পারলে দেশে ইসলাম সংসদে চলে যাবে ইনশাআল্লাহ। 5 নম্বরে হক কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করা লাগবে।
6 নম্বরে হক যদি কায়েম হয়ে যায় এই দেশে, তাহলে এটা যেন টিকে থাকে তাকে সাহায্য করা লাগবে। তাহলে তাকওয়া অবলম্বনের প্রক্রিয়া কয়টা? আমরা কি এই প্রক্রিয়ায় আছি? বলেন বলেন। না, নেই। আমরা মনে করি আমার মতো একটা জব্বা গায়ে দিলে, লম্বা দাড়ি, মাথায় একটা বিশাল পাগড়ি নিয়ে হাতে তসবিহ নিলে আমি বিশাল বুজুর্গ হয়ে গেছি। আপনি বুজুর্গ না, আপনি বেজিরগু। কি কথা বলেন? কোনো মা সাদিকিন, আর সত্যবাদীদের সাথে থাকবা। সত্যবাদী কারা? আমরা মনে করি যারা সত্য কথা বলে এরাই সত্যবাদী। না, সত্যকে সত্য জানার পরে দুনিয়া একদিকে, সেই লোক একদিকে। সত্যকে সত্য জানার পরে যারা অকুণ্ঠ চিত্রে, দ্বিধাহীন চিত্তে মেনে নিতে পারে, এই লোকটা হচ্ছে সাদিকিন। আমি আশা করব যে আপনারা বুঝে ফেলেছেন আয়াতটা। যার তার সাথে থাকা যাবে না। সাদিকিন যারা, সত্যবাদী আসলে কারা? সত্যকে জানার পরেও যারা সত্যের সাথে থাকতে চায় না, বাতিলের সাথে আতাত করে, জোট করে সিট পাওয়ার জন্য পাগল হয়ে যায়, এদেরকে সত্যবাদী বলা যায় না। এগুলো দুনিয়াদার। যদি এখনই উপর থেকে ঘোষণা আসে যে তোদের একটা সিটও দেব না, আমার মনে হয় ও কালকেই দল পাল্টাবে। আমি তো জানি, জেলে থেকে ওদেরকে দেখেছি। কালকে যদি ঘোষণা দেওয়া হয় যে রুমিন ফারহানাকে ওখানে দেওয়া হইলো, তোমার দেওয়া হইলো না, ও কালকেই পল্টি মারবে। আর আমাদের উপরে দোষ চাপিয়ে দেয়, হ্যাঁ তোমরাও তো দুনিয়াদার। তোমাদের নেতারা, কে বলেছে নেতারা দুনিয়াদার? দেখলেন না, দুইজনের নাম বললাম। কালকে ফাঁসি, আজকে হারাম খাবার খেতে রাজি না। সে একজন মন্ত্রী। এর চাইতে ভালো মানুষ দুনিয়ায় পেতে হলে আপনার বাংলাদেশে আর হবে না, ফেরেশতা নিয়ে আসা লাগবে। জান, আপনারা ফেরেশতা নিয়ে আসেন। মহিলারা যারা এসেছেন, যদি নেককার হতে চান, শুধু নামাজ পড়ে রোজা রেখে আর কালো বোরকা পরে নেককার হয়ে যাবেন না। ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যখন আপনার স্বামী বাইরে থেকে এসে আপনার দিকে তাকাবে, স্বামীকে আনন্দ দেবেন। এইটা আজ পরিবারে নেই। এই জন্য হাজারো পুরুষ মানুষ পরকীয়া প্রেম করে। জোরে বলেন। এই যে এখন পেপার পত্রিকায়, ইন্টারনেটে ভেসে আসতেছে, দেখছেন না, এক একজনের 9টা বউ। কারো 9টা, কারো 4টা, কারো 2টা আছে। কেন এগুলো বিয়ে করবে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে হযরতে আলী একবার এই বিয়ের কথা পড়ছিলেন। এই যে ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আয়াতটা পড়ছিলেন। হঠাৎ করে হযরতে ফাতেমাতুজ জোহরা ঘরের ভেতরে আয়াত পড়তে পড়তে তিনি স্বর নিচু করে দিলেন, মনে মনে পড়ছেন। হযরতে আলী মিসকি হাসলেন, ডাক দিয়ে বলে, ফাতেমা ভালোই তো পড়ছিলে, হঠাৎ করে আয়াত আওয়াজ কমিয়ে দিলে কেন? আমি বুঝতে পেরেছি আয়াতের অর্থ কি, আমি তো জানি। তুমি যে কেন ওই আয়াত মনে মনে পড়ো, তুমি তো একাই আমার 4 স্ত্রীর মতো। সুবহানাল্লাহ বলতে পারেন না? তা আপনারা ফাতেমার মতো হতে পারেন না? স্বামী অন্য জায়গায় লাইন করবে, পরকীয়া প্রেম করবে, মানে আপনি কি করেন? কি আপনি কি করেন? কয়েকদিন আগে আমি গিয়েছিলাম টেকনাফে, উখিয়া, রোহিঙ্গাদের দেখার জন্য গেলাম ভেতরে। পুলিশ আমার সাথে ছিল। আমারে বলছে, হুজুর এরা এসেছিল মাত্র 11 লাখ, অথচ এই কয় বছরে এখন ওরা 25 লাখ। আল্লাহর নামে জন্ম দিয়ে যাচ্ছে। কোথায় 11 লাখ আর কোথায় 25 লাখ? তাও কয় বছর? আপনার স্বামী অন্য জায়গায় চলে যাবে, লাইন করবে, বিয়ে করতে যাবে, কোন কারণে? ও বাড়ি থেকে বাইরে থেকে আসে, আর এসে দেখে পরিবার জাহান্নাম। তো একটু শান্তি পাওয়ার জন্যই তো এই কাজ করতে চাই। আল্লাহ আপনাকে যে বানিয়েছে তাকে শান্তি দেওয়ার জন্য। আপনি জানেন, আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা লিতাসকুনু ইলাইহা, যেন তুমি সেখানে শান্তি পাও। তে আপনি শান্তি দিতে পারেন না, এই জন্যই তো লাইন করে। এই যে 2-1জন মনে হয় পড়িয়েছে। ঠিক আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। মা বোনেরা আশা করছে আপনাকে আরো উদার হওয়া লাগবে। 2 নম্বরে, ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, যখন স্বামী বাইরে যাবে
তখন স্বামীর সম্পদ, স্বামীর সন্তান এবং স্বামীর যে ইজ্জত আপনার কাছে রেখে গেছে এটা হেফাজত করে রাখবেন। অতুইনু আলা দীনি যাওজাতিহা, 3 নম্বরে স্বামী যখন দিনের কাজে থাকবে, বাইরে থাকবে, ধৈর্য ধারণ করবেন, তাকে সাহায্য করবেন। ঠিক আছে তুমি চালাও, আমি আছি। এরকম বউ তো ঘরে ঘরে না। একামতে দিন যারা পালন করে এই দেশে, তাদের বউ হয়তো হালকা পাতলা একটু সাপোর্ট দেয়, বাকিগুলোর পরিবারে 100টার 98টায় জাহান্নাম। ওপরে মনে হয় যে খুব মিল মহাব্বত, কে বলিস আপনাকে? লালনের মাজারে দেখলাম জোড়া জোড়ায়, যে ফেসবুকে দেখাচ্ছে জোড়ায় জোড়ায় এসেছে। এখন ওরা আসল বউ না নকল বউ আল্লাহ জানে। আমার মনে হয় আসল বউ হলে ওভাবে নিজের বউকে সাদা কাপড় পরিয়ে সাজগোজ করে মানুষের সামনে ওইভাবে দেখাতে পারে না। একটা পুরুষের গায়রত থাকার কথা। সাহাবায়ে কেরামকে আমরা হাদিস পড়েছি, তারা নিজেদের স্ত্রীর নাম পর্যন্ত বলতে চাইতেন না, আর আমরা এখন স্ত্রীকে আরো সুন্দর করে প্রদর্শন করে মানুষকে দেখাই। বলেন। আর আপনি আমার কাছে দোয়া চান, হুজুর দোয়া করে ছেলে মেয়ে যেন একটু আল্লাহওয়ালা হয়। এমনি হবে? মেয়ে লোকের পেট ভালো হওয়া লাগবে না? স্বামীকে সাহায্য করবেন, ও যদি দিনের কাজে থাকে, ইসলামের কাজে থাকে, মানবতার কাজে থাকে, পেছন থেকে সাপোর্ট দেবেন। ও কাজ করে যা পাবে আপনি সাপোর্ট দিয়ে তাই পাবেন। 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনাকে ওইটা পছন্দ করা লাগবে। আমি স্বামী, আমি সব স্বামীর দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলাদেশে প্রত্যেকটা স্বামী চাই আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার মা বাবা আমার সাথে থাকবে। কথা বলেন না কেন? কিন্তু 100টার 98টা বউ এটা সহ্যও করে না, চায়ও না। এই জন্য বাধ্য হয়ে সন্তানরা আমরা হয় আলাদা করে দেই, নাই বৃদ্ধাশ্রমে দিয়ে দেই, অথবা অন্য ভাইয়ের আন্ডারে দিয়ে দেই। এরকম পরিবার দেশে নেই? এই 5টা ছেলে 5টা মেয়ে 10টা ভাই বোনকে মা এক পেটে রাখতে পেরেছিল, অথচ এই মায়ের একটা পেটের খাবার এই 10 ভাই বোন পারে না, খালি পালা 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 করে খাওয়ায়। এরকম নাফরমান মানুষ আমরা নেই? এটা হওয়ার পেছনে কারণ আমাদের স্ত্রীরা আর শাশুড়িরা ওখান থেকে খালি বারবার টিপস দেয়, আর এখান থেকে শুধু গোলমাল পাকায়। আল্লাহ আমাদের বউগুলো তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। আরো জোরে বলেন। দাম্পত্য জীবনে কলহ 100 জনের মানে 99 জনের পরিবারে চলছে। সে কি আলেম বলেন, পীর সাহেব বলেন, হুজুর বলেন আর খেজুর বলেন। আমি জেলখানায় থাকাকালীন এই বইটা লিখেছিলাম, পারিবারিক জীবনের যে দাম্পত্য কলহ এবং কি করে সমাধান করবেন। এটা শুধু মেয়ে লোকদের জন্য, মাকে, মেয়েকে, বউকে, বোনকে একে দেবেন, বলবেন পড়ো পুরাটা 128 পৃষ্ঠা। এখানে আছে কিনা জানি না, ওই যে গাড়িতে আছে, যাওয়ার সময় নিয়ে যান, কাজে লাগবে। আর একটা লিখেছিলাম শুধু পুরুষদের জন্য, পুরুষের কি করণীয় আছে দাম্পত্য জীবনে, এটা। আর এটা মেয়েদের জন্য, আপনারা পারলে একটু নিয়ে যেন। আমার সকালবেলা থেকে আবার নির্বাচনী কাজ, সকাল 6টা থেকে আবার আরম্ভ একেবারে সন্ধ্যা 6টা পর্যন্ত, 12 ঘন্টা একাধারে। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে হাত তুলেছি, যা শুনলাম আমাদের জীবনে মেনে চলার তৌফিক দাও। তাকওয়া যেন আমরা অবলম্বন করার যে প্রক্রিয়া শুনলাম, মুত্তাকি হওয়ার জন্য এই 6টা পদ্ধতি অবলম্বন করার সুযোগ আমাদেরকে আল্লাহ তুমি দান করো। রব্বুল আলামিন যে আয়োজন করেছে এলাকাবাসী, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী 6 নম্বর ওয়ার্ড 9 নম্বর তেতুলিয়া ইউনিয়ন মান্দা থানার নওগাঁ জেলার রাজশাহী বিভাগের এই মানুষগুলোকে কবুল করে নাও। মা বোনদেরকে তুমি ফাতেমার মতো, খাদিজার মতো বানিয়ে দাও। বড় আশা, তোমার কালাম দিয়ে দেশটা চলছে, এটা দেখতে চাই। আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দাও। আমরা যারা রোগে আছি, আমাদের রোগ শোক তুমি শেফায়ে কামেলা আজেলা বানাও। সভাপতি কামরুল ভাইকে কবুল করো, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সহ সভাপতি যারা আছে মঞ্জুর করো। যতটুকুই শুনেছি এতটুকুই মেনে চলার সুযোগ দাও। আমি অসুস্থ, আমার কণ্ঠটা তুমি আগের মতো ফিরিয়ে দাও।
আমার শরীরটা ডায়াবেটিস 19 হয়ে গেছে, আল্লাহ তাআলা এটা কন্ট্রোলের ভেতরে নিয়ে এসে দাও। ডাক্তাররা বারবার বলছে রাত জাগলে আবার বেড়ে যাবে, মেহেরবানি করে তুমি আমার ঘুমটা পরিপূর্ণ হওয়ার সুযোগ করে দাও। 3টা বছর জেলখানার ভেতরে আমি খালি ঘুমের বড়ি খেয়েছি, কিন্তু বাইরে এসে তো খেতে দেয় না ডাক্তাররা। ঘুম তো তোমার হাতে, আল্লাহ তুমি আমাকে মেহেরবানি করে নিয়ামতটা দান করো, আমার শরীরটাকে তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।